যেটা তোমরা 24 ঘন্টা পড়ো, এটা এই জমিনের সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান বস্তু। মনে প্রাণে এই কোরআনকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা মানে কোরআনের প্রতিটা কথাকে, প্রতিটা অক্ষরকে মানা, বিশ্বাস করা, এটা আমাদের সকলের জন্য ফরজ। কোরআনে পাকের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকা, এটা ঈমান বরবাদির কারণ। যে কোরআনে পাক নিয়ে তোমরা ব্যস্ত, সেটা মুসলমানদের সবচেয়ে বড় দামি জিনিস, মুসলমানের সবচেয়ে মূল্যবান বস্তু এই কোরআন। এই কোরআনে পাক যদি না থাকে তো দুনিয়াতে মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না, ঈমান নামের কোনো ঘ্রাণ এই দুনিয়াতে পাওয়া যাবে না। একটা বাড়ির যেভাবে ফাউন্ডেশন, তার পিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি একটা বড় বাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, তার জন্য পিলার লাগে কি লাগে না? বড় বড় খাম্বা লাগে না? পিলার লাগে না? পাইলিং লাগে যদি বড় বাড়ি হয়। ওই বড় বড় পিলারের উপরে পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। ওই পিলার যদি ভেঙে দেওয়া হয় তো বাড়িও ভেঙে যাবে, টাওয়ার ভেঙে যাবে। নদীর মাঝে দেখবা তোমরা বড় বড় ব্রিজ করা হয়, পোল করা হয়, দেখছো না? এই পোলগুলো ধরে রাখে বড় বড় পিলারে, বিশাল দামি দামি পিলার তৈরি করা হয়। এই পোল যেভাবে পিলারের দ্বারা টিকে থাকে, এমনিভাবে এই বাড়িঘর যেভাবে পিলারের উপরে দাঁড়িয়ে থাকে, পোল এবং এই বাড়িঘর এটা টিকে থাকবে না, এটা থাকা সম্ভব না যদি এই পিলারগুলো না থাকে। এমনিভাবেই এই কোরআন হলো ঈমানের পিলার, ঈমানের স্তম্ভ, খাম্বা, মুসলমানের খুঁটি। এই কোরআনে পাক যদি আমাদের মাঝে না থাকে, দুনিয়াতে না থাকে, মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে জমিনের উপর থেকে, মুসলমানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কোরআন যতদিন আছে এই দুনিয়াতে, মুসলমান পাওয়া যাবে ততদিন। কোরআন যতদিন আছে এই জমিনের উপরে, ঈমানদার পাওয়া যাবে ততদিন। এই কোরআনে পাকের শিক্ষা ও তালিম থাকবে যতদিন, নামাজি খুঁজে পাওয়া যাবে ততদিন, হাজি খুঁজে পাওয়া যাবে ততদিন, দানশীল খুঁজে পাওয়া যাবে ততদিন। এই কোরআনে পাক জমিনের ভিতরে যতদিন থাকবে, তালিম তরবিয়তের মাধ্যমে স্বচ্ছ সুন্দর চরিত্রবান মানুষ খুঁজে পাওয়া যাবে ততদিন। কোরআনে পাক থাকবে না, কিছু খুঁজে পাওয়া যাবে না, সব অন্ধকারই অন্ধকার, সব জুলমাতই জুলমাত, সব পাপের জাহানে ভরে যাবে এই জগৎ। মহান আল্লাহ যখন এই পৃথিবীর উপরে কিয়ামত ঘটাবেন, তো কিয়ামত ঘটার আগে যেটা হবে, যতগুলো হবে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হবে, আল্লাহ কোরআনে পাক উঠিয়ে নেবেন জমিন থেকে। কোরআনে পাক থাকবে না, বুঝতেছো? কোরআন থাকবে না। কিভাবে থাকবে না এটা আমরা ধরে রাখবো? থাকবে না কেমনে? তোমরা কেউ ভাবতে পারো? ভাই, এইভাবেই থাকবে না যেভাবে আমরা অনেক সময় পারা ইয়াদ করি আবার ভুলে যাই, ইয়াদ থাকে না। সবক সুন্দর মতো শোনাই, সাত সবক শোনাইতে পারি না, ভুলে যাই। সাত সবক শোনানো হলো, পারা শোনানো হলো, আমুক্ত শোনানো হলো, পারা ইয়াদ করা হলো, এরপরে তেলাওয়াত না থাকার কারণে ওই পারা আবার আমরা ভুলে যাই, হয় না? আমাদের জেহেন থেকে, ব্রেন থেকে বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই কোরআনে পাক যেটা আমার তোমার সামনে কাগজে লেখা, এই কাগজ থেকে বের হয়ে যাবে, কাগজে থাকবে না, এখান থেকে উঠিয়ে নেবে আল্লাহ তাআলা। এই জন্য হাদিসে আছে যে কিয়ামতের আগে যখন কিয়ামতের নিশানি প্রকাশ পাবে, তখন মানুষ তওবা করার জন্য দৌড়াবে ঘরের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, কোরআনে পাক তালাশ করবে মানুষ। একটা বিভীষিকাময় পরিস্থিতি দাঁড়িয়ে যাবে, সব মানুষ কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি, উড়াউড়ি করতে থাকবে। তো মুসলমান যারা ঈমানদার, তারা কোরআনে পাকের দিকে দৌড়াবে, কোরআন হাতে নিবে, ধরবে, কোরআনে পাক খুলবে, দেখবে যে ওর ভিতরে কোনো লেখা নাই, শুধু
খাতার মতো সাদা কাগজ পড়ে আছে। বুঝতেছ? এভাবে কোনো কোরআনের কোনো অক্ষর, কোনো সূরা, কোনো আয়াত আর বাকি থাকবে না। এখন বলো, তোমরা যে জিনিস নিয়ে ব্যস্ত আছো, যেটা তোমরা পড়াও, ওস্তাদরা পড়ান তোমাদেরকে, তোমরা পড়ো, এটা কত দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আসমান জমিন, এই পাহাড় পর্বত, নক্ষত্ররাজি, চন্দ্র সূর্য, যা কিছু দেখি বা না দেখি, সব কিছু নিজ নিজ স্থানে অবস্থান করতেছে শুধু কোরআনে পাকের বরকতে, কোরআনে পাকের উসিলাতে, কোরআনে পাকের উসিলাতে বরকতে এটা নিজ নিজ স্থানে অবস্থান করতেছে। কোরআনে পাক না থাকে তো কিছুই খুঁজে পাওয়া যাবে। সবচেয়ে দামি জিনিস, মূল্যবান বস্তু নিয়ে তোমরা ব্যস্ত। আল্লাহ তোমাদেরকে কত ভালো কাজের জন্য নির্বাচন করছেন, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলো অন্তর থেকে। আল্লাহ পাকে শুকর গুজার হও। শুকর গুজার হলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহর দয়া মায়া তোমার আমার উপরে সবচেয়ে বেশি, যে তোমাকে আমাকে আল্লাহ পাকের কোরআন পড়ার জন্য কবুল করছেন। তোমার মতো কত বাচ্চারা আছে, আমার মতো কত মানুষ আছে, ওয়ার্কশপে কাজ করে, বাদাম বিক্রি করে রাস্তাঘাটে, আছে না বলো? এই যে শশা ক্রয় করে প্যাকেট করে পরে রাস্তাঘাটে বিক্রি করে, তোমার মতো ছোট ছোট বাবুরা স্টেশনে স্টেশনে দেখা যায়, আমার মতো মানুষ। এজন্য আমার প্যারে, তোমরা সবচেয়ে দামি মানুষ, তোমরা সবচেয়ে মূল্যবান মানুষ এই জমিনের উপরে। তোমাদের থেকে মূল্যবান দামি মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। এই দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ ছিলেন পয়গম্বরগণ, আল্লাহ পাকের প্রেরিত রাসূলগণ, সবচেয়ে দামি মানুষ ছিলেন। এই পয়গম্বরদের দায়িত্ব জিম্মেদারি যারা গ্রহণ করছেন, তারা সবচেয়ে বড় দামি মানুষ, সবচেয়ে বড় মূল্যবান মানুষ, সবচেয়ে পবিত্র মানুষ, সুন্দর মানুষ। কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না, কোনো নতুন কিতাব আসবে না, নতুন কোনো রসুল আসবে না। যেটা আসার আশা হয়ে গেছে, আর কেউ আসবে না। এই দায়িত্ব এখন তোমাদের উপরে। কোরআনে পাক যেটা আল্লাহ অবতীর্ণ করেছিলেন জিবরাইল আমিনের মাধ্যমে প্রিয় নবীর সিনায়, প্রিয় নবীর অন্তরে, সেইটার ধারক বাহক আজকে তোমরা। এই কোরআন আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে প্রিয় নবীর অন্তরে দান করছেন। প্রিয় রসুলের অন্তরটা, রুহের জগতে যত রুহ অন্তর আল্লাহ তৈরি করছেন, এর মধ্যে সবচেয়ে ভালো অন্তর ছিল। এই দুনিয়ার উপরে কোনো মানুষ আর আসে নাই এমন, যার অন্তর প্রিয় রসুলের মতো সুন্দর হবে। সেই প্রিয় সুন্দর অন্তরকে আল্লাহ তাআলা তার সবচেয়ে দামি বস্তু কোরআনে পাক দান করছেন। জমানার পরিবর্তনে আসতে আসতে সেই কোরআনের ধারক বাহক আজকে তোমরা। তোমাদেরকে আল্লাহ পাক সেই কোরআন দেওয়ার জন্য নির্বাচন করছেন, পছন্দ করছেন। আল্লাহ তাআলা কবুল করছেন তোমাদের হৃদয়কে, যে তোমাদের অন্তরে আল্লাহ তাআলা কোরআন দিবেন। কোরআনে পাক যেমন নুরানি, সুন্দর, পবিত্র, কোরআনে পাকের এই নুরানি নিয়ামত, কোরআনে পাকের এই দৌলত গ্রহণ করার জন্য অন্তরাত্মাও তেমন নুরানি এবং পাক হওয়া জরুরি, পবিত্র হওয়া জরুরি। যার হৃদয়খানা যত পবিত্র হবে, সুন্দর হবে, ভালো হবে, কোরআনের মর্ম, কোরআনের নূর, কোরআনে পাকের দৌলত সে তত বেশি নিতে পারবে। যে যতটা গুনাহ থেকে বাঁচবা, পাপের পথ থেকে দূরে থাকবা, আল্লাহ তাকে কোরআনের মর্মবাণী, হেদায়েতের বাণী, নূর ও আলো তাকে ততটা দান করবেন। এখন এটা তোমার হাতে, তুমি যেমনটা মেহনত করবা আল্লাহ তোমাকে তেমনটা দিবেন। তুমি যদি আড্ডা এবং ঘোরাফেরা বা অন্যান্য বাজে কাজে তোমার সময়কে নষ্ট করো, অন্তরকে ময়লা করো, তো কোরআনের নূর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, কোরআনের নূর পাবে না। জিনিস যত দামি হয় সেটাকে মানুষ তত এহতেমামের সাথে হেফাজত করে। কি বলো? তোমাদের আব্বু আম্মু আসলে তোমাদেরকে টাকা দেন, 100 টাকা 500 টাকার নোট, সেটার হেফাজত বেশি করো না 5 টাকা 10 টাকার হেফাজত বেশি করো?
5 টাকা 10 টাকা 20 টাকা এটা উপরের পকেটে রাখা হয়, 100 500 1000 টাকা এটা ট্রাঙে রাখা হয়, অথবা ওস্তাদের কাছে জমা দেওয়া হয়। জিনিস যত দামি তার হেফাজত তত বেশি করতে হয়। কোরআনে পাক এই জমিনের সবচেয়ে দামি বস্তু। এ কোরআন যে পেল সে দুনিয়ার সবচেয়ে দামি বস্তু পেল। আর এই দামি বস্তু পাওয়ার জন্য মেহনতটাও সে দামি করতে হবে। সে দামি মেহনত কি? 1 নম্বর হলো গুনাহ থেকে বাঁচা, পাপ থেকে বাঁচা, পাপের কাছ থেকে দূরে থাকা। 2 নম্বর হলো লাগাতার মেহনত করা, মেহনত করতে হবে। যারা এই কোরআনের দৌলত পেয়ে বড় হয়েছেন তাদের জীবনী পড়ো, দেখো তারা সকলে বড় মেহনতের দ্বারা এই দৌলত পেয়েছেন। একটা জমানা মেহনত করছেন, পরের জমানা এই দুনিয়া তাদের কদম চুম্বন করছেন। ইলমের পিছনে, কোরআনের পিছনে, হাফেজ হওয়ার জন্য তারা মেহনত করছেন, কষ্ট করছেন, এরপরে দুনিয়া তাদের কদম চুম্বন করছে। তোমার কাছে যদি থাকে ইলম, কোরআনের দৌলত, তো এর দ্বারা তুমি সব অর্জন করতে পারো। তুমি যদি চাও এর দ্বারা আকাশে উড়বা, তাও পারবা। 7 আসমানকে ভেদ করে তার উপরেই তুমি উঠতে থাকবা সিদরাতুল মুনতাহার জগতে, সেটাও তুমি পারবা। যারা উঠছেন এইভাবেই উঠছেন। একজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছো তোমরা কখনো? তোমরা তো বড় মুস্তাহিদ, মাশাআল্লাহ মুস্তাহিদ। ওনার জমানাতে এক নারী ছিলেন সাবা নামক এরিয়াতে। সাবা আরবের একটা অংশ, আরবের একটা এরিয়া। ওই এরিয়াতে একটা নারী ছিল, নাম তার বিলকিস। সে ওই এরিয়ার মানুষের রানী ছিল, রানী। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল একটা হুদহুদ পাখি। হুদহুদ পাখির দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কাজ নিতেন। দুর্লভ দুর্লভ ঘটনা, বিষয়াদি এই হুদহুদ পাখি হযরত সুলাইমানকে এসে বলে দিত। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাফেলা চলতেছে, পানি দরকার, তো মাটির কত ফিট গভীরে পানি আছে এটা হুদহুদ পাখি বলে দিত। এবং কোন জায়গায় পানি আছে কোন জায়গায় পানি নেই সেটা পাখি বলে দিত। পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লোকদেরকে বলতেন, জিন্নাতকে বলতেন, এই জায়গা খোঁজো, খোদো। খুঁজলে দেখা যাইতো যে সেখানে পানি। এভাবে দেশের কোন এরিয়াতে কি হয়, কোথায় মানুষ কি করে, এই খবরগুলো হুদহুদ পাখি এসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর হযরত সুলাইমান সব পাখির কথা বুঝতেন। পাখিরা কি বলে বুঝেছো? পাখিরা কি বলে? ওয়াল্লিমনা মানতিকাত তাইর, সূরাতুন নামলের ভিতরে এই আয়াত আছে। নামলুনের অর্থ কি? পিপিলিকা। কি অর্থ? পিপিলিকা। এই পিপিলিকার ভিতরেই ঘটনা আছে কিসের? পাখির, হুদহুদের ঘটনা আছে। আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে পাখির ভাষা বোঝার ইলম জ্ঞান দান করছিলেন। পাখি কি বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। একবার এক মা পাখি এসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নালিশ করছে যে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই যে আপনার উম্মতরা আমাদেরকে জংলাজার থেকে যেখানে পায় সেখান থেকে ধরে আনে আর আমাদেরকে শিকার করে, আমাদেরকে খায়, এটা কেমন হলো? আপনি তো আপনার উম্মতকে বলেন আমাদেরকে এভাবে না ধরে, না খায়। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে ভাই, আল্লাহ তাআলা তো তোমাদেরকে খাওয়া মানুষের জন্য বৈধ করছেন, সেজন্য তারা খায়, আমি তাদেরকে ধরতে মানা করি কিভাবে? তো ওই মা পাখি বলল, আল্লাহর নবী পয়গম্বর, আমি সেইটা বুঝাইতে চাইনি, আসলে বুঝাইতে চেয়েছি এটা, যারা আমাদেরকে ধরবে তাদের সেই পোশাক থাকা দরকার শিকারীদের, আমরা যাতে দেখলে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। তারা সুফিদের বেশে, বুজুর্গদের বেশে, দরবেশদের বেশে আমাদেরকে ধরবে, আমরা তো মনে করলাম তারা সুফি দরবেশ আল্লাহওয়ালা, কিন্তু এসে আমাদেরকে ধরে ফেললো, এটা কেমন হলো?
আমরা যেন আমাদেরকে হেফাজত করতে পারি সেই সুযোগ আমাদের দিতে হবে। তো আপনি এই হুকুম জারি করেন যে পাখি যারা শিকার করবে তাদের জন্য আলাদা পোশাক পরতে হবে। পাখিরা যেন দেখে বুঝতে পারে এই শিকারী আসতেছে, চলো ওরো ভাগো। হ্যাঁ, আমি একটা মা পাখি একটা গাছের ডালে রাস্তার পাশে আমি বাচ্চা দিয়েছি। আমি আমার বাচ্চাগুলো নিয়ে বসেছিলাম, ওদেরকে খানা খাওয়াচ্ছিলাম। এর ভিতরে এই এক ভদ্রলোক, সেই দাড়ি জুব্বা পাগড়ি হাজি সাহেব, সে বাস আমার বাচ্চাদের কিচির মিচির শুনে আর বরদাস্ত করতে পারিনি। হ্যাঁ, আমাকে তো ধরতে পারে না থাবা মেরে, আমার ছোট ছোট সব বাবু লোকে ধরে নিয়ে আসছে। বলেন হে আল্লাহর পয়গম্বর, এই কাজটা কি ভালো হলো? সুবহানাল্লাহ, কি মজাদার কথা। তো আপনি বলুন, এরা যেন সুন্দর পোশাক পরে আসে, আমরাও যেন নিজেদের হেফাজত করতে পারি। পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই আইন জারি করলেন যে ভাই, শিকারের জন্য বিশেষ প্রকারের পোশাক পরা ছাড়া কেউ শিকারি করতে পারবে না। শিকারির জন্য পোশাক পরতে হবে, এরপরে শিকারি করতে হবে। সুবহানাল্লাহ। তো গাছগাছালি ডালে পাখিরা কি বলে এটা উনি বুঝতেন। আমার পেয়ারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে বিড়াল কি বলে জানো? বিড়াল এই যে মেও বলে, কি বলে? মেও। মেওর অর্থ কি জানো তোমরা? জানো না? জরুর জানো আজকে। হ্যাঁ, বিড়াল বলে মেও, यानी मैं आओ, मैं आओ, यानी जनाब आप खाना खा रहे हैं, क्या मैं भी शरीक हो जाऊं, मैं भी आपके साथ आओ। হাজি সাহেব, আপনি খানা খাচ্ছেন, আমিও কি আসবো? হ্যাঁ, আমিও কি শরীক হব? তো ও বলে मैं आओ, এটা সংক্ষেপ করে ও মেও বলে, মানে मैं आओ, मैं आओ এভাবে বলতে থাকে। अच्छा, और एक मजे की बात सुनाता हूं आपको, सुनेंगे ना? है तैयार? अच्छा सुनो फिर। बात ये है कि सारे दुनिया के इंसान मुख्तलिफ जुबान से बातें करते हैं। बांग्लादेश के लोग बांग्ला में बात करते हैं, पाकिस्तानी जो है उर्दू में बात करते हैं, हिंदी जो हिंदी में बात करते हैं, और अरबी जो है अरबी में बात करते हैं, है ना? लेकिन देखो, सारी दुनिया की जितनी बिल्लियां है ना, सारी दुनिया की जितनी बिल्लियां वो म्याओ करती है, और सारे दुनिया के जितने कुत्ते हैं ना वो भो भो करते हैं। हैं? और सारे दुनिया के जितने मुर्गियां हैं ना वो उनकी तरफ पकड़ते हैं, आवाज लगाते हैं। लेकिन देखो, बांग्लादेश के लोग ऐसा नहीं बोलता जैसा हिंदी का लोग बोलता है, पाकिस्तानी लोग बोलता है। आहा, सुभान अल्लाह। वमिन आयातिही अन खलक़ लकुम मिन अनफुसिकुम अज़वाजा। आगे अल्लाह ताला बोलছেন वजअलना बैनकुम शुउबा व कबाइला लिताआरफू। আমি তোমাদেরকে এক মা এক বাবা অর্থাৎ হযরত আদম এবং হাওয়া এই দুইজন থেকে সৃষ্টি করে বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন ভাষায় আমি জমিনের ভিতরে বেটে দিছি, বন্টন করে দিছি। কেউ হিন্দি, কেউ পাকিস্তানি, কেউ আরবি, কেউ মালাই, কেউ মিশরি, একই মায়ের সন্তানেরা সব, কিন্তু কারো ভাষা কারোর সাথে মিলে না। সুবহানাল্লাহ। কারো ভাষা কারোর সাথে মিলে না, কারো রেহেন সেহেন কারোর সাথে মিলে না। কিন্তু সারা দুনিয়ার বিড়াল মেও করে, সারা দুনিয়ার কুকুর ভোকে, সারা দুনিয়ার গাবি হাম্বা করে ডাক দেয়, তাই না? একরকমই। কেন? মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তার বিন্দু বিন্দু পায় পায় আল্লাহ তাকে তার মারিফাতের সবক দিয়েছেন, তাকে চিনার রাস্তা বাতলাইয়া দিয়েছেন। আমাকে চিনো, আমাকে চিনো, আমি কে, আমাকে চিনো। আল্লাহু আকবার।
শরীয়তপুর একটা জায়গা আছে বাংলাদেশে, তোমরা কি নাম শুনছো কখনো? শরীয়তপুর, ওখানে এক মায়ের ঘরে দুইটা সন্তান আছে, দুইটা সহোদর ভাই, দুইটা এমন সেম, দুটোটা বাচ্চা জমজ। এই দুইটাকে খানা দিতে গেলে মা পর্যন্ত ভুলে যান কাকে দিছেন কাকে দেন না। হাসা কথা, এতটা এদের মধ্যে মিল, মা পর্যন্ত স্মরণ রাখতে পারেন না কে আসছে কে গেছে। কথা বুঝতেছেন? মাত্র দুইটা বাচ্চা। সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা পয়দা করছেন, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, এবং হাজারো দেশ ও জবান আল্লাহ তাআলা পয়দা করছেন, ভাষা। দেখো কিভাবে পয়দা করলেন আল্লাহ। আল্লাহ কত বড় খালেক ও মালিক। মা নিজের জন্মদাতা দুইটা বাচ্চাকে চিনতে পারে না, দুইটার চেহারা মিল থাকার কারণে আল্লাহ তাআলা একই মা একই বাবা থেকে সৃষ্টি করে এত ভাষা কিভাবে শিক্ষা দিলেন বলো ভাই? কেউ বাংলা বলে, কেউ উর্দু বলে, কেউ হিন্দি বলে, কেউ মালাই বলে, কেউ মিসরি বলে, কেউ আরবি বলে, কেউ পুশতু বলে, কেউ পুখতুন বলে। কত ভাষা, কত রং, সুবহানাল্লাহ, কত মধুরতা, আশ্চর্য। আল্লাহর মারেফাতের মহান সমুদ্র। মানুষ যেহেতু আল্লাহর মারেফাতের জন্য, মানুষ যেহেতু আল্লাহর মারেফাত হাসিলের জন্য, মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তার মারেফাত পাওয়ার জন্য, সেই জন্য মানুষের ভিতরে আল্লাহ তাআলা এই ভিন্নতা তৈরি করছেন। শিয়াল, কুকুর, জানোয়ার, বানর যেগুলো আছে তাদেরকে আল্লাহ পাক তার মারেফাতের জন্য তৈরি করেন নাই, তার মারেফাতের জন্য বানান নাই। এজন্য সারা দুনিয়ার কুকুর ভোকে, সারা দুনিয়ার গাই হেম্বা করে আওয়াজ দেয়, সারা দুনিয়ার বিড়াল মেও বলে, সারা দুনিয়ার ময়ূর পাখি একরকমের ডাকে, সারা দুনিয়ার কোকিল পাখি একরকমের ডাকে, সারা দুনিয়ার। এদেরকে আল্লাহ পাক তার মারেফাতের জন্য বানান নাই, তাকে চিনার জন্য বানান নাই। ওদেরকে বানাইছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমতের জন্য। মানুষকে যেহেতু তার মারেফাতের জন্য বানাইছেন, তাকে চিনার জন্য বানাইছেন, যে তোমরা তোমাদের স্রষ্টা আল্লাহ কত বড় রব, কত বড় খালেক, তোমরা এটা ফিকির করে দেখো। যেহেতু মানুষকে এই মারেফাত হাসিলের জন্য বানাইছেন, সেই জন্য মানুষের মধ্যেই আল্লাহ পাক ভাষাগত এই ব্যবধান দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলো মাঝখানে আমরা একটু ভিন্ন দুনিয়াতে চলে গেছিলাম, আবার ফিরে আসি। সেটা হলো এই হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় ওনার এক পাখি ছিল, পাখির নাম হলো কি? হুদহুদ। হুদহুদের কথা কোরআন শরীফে আছে এই সূরাতুন নামলিতে। একবার সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে দীর্ঘক্ষণ পর্যন্ত দরবারে হুদহুদ পাখি নাই, গায়ে। কিরে ভাই, কই গেল? আসে না কেন? এতক্ষণ পর্যন্ত ওকে দেখছি না কেন, কোথায় গেল? ও বড় পেরেশান হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবারের লোকদেরকে বললেন যে আমার কাছে পারমিশন নেওয়া ছাড়া ও আজকে কোথায় গেল? এত বিলম্ব হচ্ছে ওর। ও যদি গ্রহণযোগ্য কোনো খবর বিষয়াদি নিয়ে না আসে তো আমি আজকে ওকে কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি। ইন্তজার কি ঘড়ি দের সে গুজারতি হে, ইন্তজারের সময় ধীরে ধীরে কাটে। যতই হযরত সুলাইমান তার অপেক্ষায়, সে আরো বিলম্ব, আসতে আসতে কাফি বিলম্ব করে ফেলছেন। আসলে হযরত সুলাইমান জিজ্ঞেস করছেন, আরে ভাই তুমি কোথায় গেছিলা? এই মিয়া, কই ছিলা তুমি এতক্ষণ, বলো। তো হুদহুদ পাখি বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে একটা আজিমুশান খবর নিয়ে আসছি, বিশাল বড় এক খবর নিয়ে আসছি। কি খবর এনেছো? এখান থেকে অল্প কিছু দূরে সাবা নামক এক এরিয়া, সেখানে আমি উড়তে উড়তে চলে গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম ওই এরিয়াতে একজন মহিলা আছে, সেই মহিলা হলো ওই এরিয়ার সব পুরুষদের রানী। ওই সাবা এরিয়ার সে হলেন রানী, সকল মানুষ তাকে মানে। আর ওই এরিয়ার সব মানুষ সূর্য পূজক, মূর্তি পূজক, সূর্যের উপাসনা করে, মূর্তির উপাসনা করে। আর তাদের উপরে নেতৃত্ব দিতেছে এক মহিলা, এক রানী। তো আপনি আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আপনি বিষয়টা জানেন না, এই খবর আপনার কাছে নিয়ে আসছে।
হযরত সুলাইমান আলাইহিস সালাম এর আগে এই খবর জানতেন না, অথচ সারা দুনিয়ার উপরে ওনার রাজত্ব। সকাল সন্ধ্যা ওনার সিংহাসন বাতাসে উড়িয়ে নিয়ে যেত এক এরিয়া থেকে আরেক এরিয়ায়, এক এরিয়া থেকে আরেক এরিয়ায় বাতাস উড়িয়ে নিয়ে যেত। আর মানুষ এটা নিজ চোখে দেখতো যে বাতাস ওনার সিংহাসনকে উড়াচ্ছে। বুঝতেছ? হযরত সুলাইমান আলাইহিস সালাম পেরেশান হলেন, কি ব্যাপার, আমার পাশে এরকমের শিরিক এবং মূর্তি পূজার কাজ হচ্ছে, আমি সেটা জানি না, এটা তো একটা সমাধান হওয়া চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। চিঠি লিখে উহুদ পাখিকে বললেন যে যাও, এইটা ওই এরিয়ার যে রানী বিলকিস, একদম তার বিশেষ কামরাতে রেখে আসবে, এটা যেন সে পায়, কোনো দূত বা কোনো বার্তাবাহকের মাধ্যমে না। হুদুদ পাখি গেছে সেই বিলকিসের রাজপ্রাসাদে, ভিতরে ঢুকে জানলার উপরে বসে একদম বিলকিসের খাস কামরাতে চিঠি ফেলাই আসছে। ওর ভিতরে লেখা যে আমি নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে হে বিলকিস, তোমাকে মুসলমান হওয়ার দাওয়াত দিতেছি এবং মূর্তি পূজার শিরিক থেকে তোমাকে তওবার জন্য আমি বলতেছি। তুমি ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে তুমি এখানে ফিরে আসো। যদি এখানে না আসো তাহলে আমি তোমার দেশের উপরে আক্রমণ করব, তোমার দেশকে আমি কবজা করে নিব, ইত্যাদি ইত্যাদি। যে চিঠি লিখছিল ওর ভিতরে এই কথাটাও ছিল, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামলের ভিতরে এটা আছে না? হ্যাঁ, ওখানে পুরো ঘটনা আছে। আল্লাহ তোমাদেরকে বড় বানান, হাফেজ হও, আলেম হও, তাফসির পড়ো, হাদিস পড়ো, দেখবা আল্লাহর কোরআন কত মজা। এর ভিতরে কত স্বাদ, লক্ষ কোটি টাকার বান্ডিলে সেই স্বাদ নাই পেয়ারে। একিন করো, কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমার পেয়ারে তোমাদেরকে কি বলবো। কিন্তু আমার বন্ধুরা, আমার তলেব ইলম সাথীরা, আমার পেয়ারে, এই যে তোমাদেরকে কথা বলছি না, এর ভিতরে আমার এত মজা লাগতেছে যে টাকার বান্ডিলে সেই মজা আমি পাই না, সেই স্বাদ আমি পাই না। বুঝতেছো? এই মজা যে মজা, क्या कहूं, ये मजा कहीं भी नहीं, खुदा की कसम ये मजा पैसे में नहीं, ये मजा पैसे में नहीं। এর যে স্বাদ মজা পেরাডু বাজারু গাড়ির ভিতরে নাই। এই দুনিয়াদাররা কি জানে এর মজার কথা। এই হিন্দুস্তানে এক বুজুর্গ ছিলেন, হযরত ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার কাছে গেছিলেন। গেলে উনি বলছিলেন, মাওলানা আশরাফ আলী শোনেন, এক কথা আপনাকে বলি, আল্লাহকে যখন ডাকি এত মজা পাই, কোরআনে পাকের তেলাওয়াত যখন করি এত স্বাদ পাই, আল্লাহর দরবারে সিজদারে যখন হয়ে যায় এত আনন্দ পাই। এই দুনিয়ার রাজরাজারা, শিল্পপতি, ধনপতিরা এটা যদি পেত তো ফজলুর রহমানের সিনাটা তারা ফাড়ত, ফেরে আমার ভিতর থেকে সেই সুকুন, সেই শান্তি, সেই মজা নেওয়ার চেষ্টা তারা করত, আমি যে মজা পাই। এরপর উনি বলতেন, अगर मुझे अल्लाह ने क़यामत के मैदान में जन्नत अता फरमाया और मेरे सामने हूर गिलमान आई तो मैं उनको कहूंगा, आए बीबियों, अगर कुरान पाक की तिलावत सुनानी है तो मेरे पास बैठा करो, वरना अपना रास्ता खुद देखो, कहीं और चले जाओ। सुभान अल्लाह। प्यारे बच्चों सुनो, উনি বলতেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, তার দয়ায় যদি আমি জান্নাত পেয়ে যাই, আর জান্নাতে হুর গেলমানরা আসবে, হুরেরা আসবে সেবা যত্নের জন্য, আমি হুরদেরকে বলবো, হে জান্নাতের হুরেরা, যদি আমাকে প্রিয় মাওলার কোরআন শুনাইতে চাও, কোরআনে পাকের তেলাওয়াত করে করে আমাকে শুনাইতে চাও, অথবা আমি পড়বো তোমরা শুনতে চাও, তাহলে বসো, না হয় আমার জান্নাত থেকে বের হয়ে যাও, ঝামেলা করো না। আহা, কোরআন में क्या मजा मिला उनको, কোরআনে কত মজা পেয়েছেন, কোরআনে পাকে কত স্বাদ পেয়েছেন, বলো প্যারে দোস্ত, হ্যাঁ, কত মজা পেয়েছেন। এজন্য এক বুজুর্গ বলছেন, कोई मजा मजा नहीं, कोई मजा मजा नहीं, कोई सुको सुको नहीं,
तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। हाय प्यारे मौला, कोनो मजा मजा ना, कोनो স্বাদ স্বাদ না, কোনো আরাম আরাম না, সব দুনিয়ার আরামের পিছনেই থাকে ক্লেশ, কষ্ট, পরিশ্রম, মেহনত। তো সব মজা পাওয়ার পরে দেখলাম যেই বাগানে আপনি নাই, যেই নার্সারিতে আপনি নাই, যেই পোলাও কোরমার মাঝে আপনি নাই, যে রাজপ্রসাদে আপনি নাই, যে টাকার বান্ডিলে আপনি নাই, যে দামি গাড়িতে আপনি নাই, যে দামি খাট পালঙে আপনি নাই, সেখানে কোনো মজা নাই। ওইটা পুরা জাহান্নাম, ওইটা পুরা জাহান্নাম। ও বয়ান শুনে বক্তাদের বোঝা গেল যে ঠিক বললো না। ঠিক বলছে কে? হাতুড়া। বাসায় গিয়ে মোবাইলে বয়ান শোনো, ঠিক না? বাসায় গিয়ে মোবাইলে বয়ান শোনো তুমি। হুজুররা বলেন ঠিক কি ঠিক না? ঠিক। তুমি আমার বয়ান শুনে ঠিক বলে ডাক দিলা যে, তুমি তো তাহলে আমার কথার উপরে টিক চিহ্ন লাগাইলা, আমার থেকে বেশি বললো। তাও তো একটু বলো শুনি। এগুলো জাহেলদের কথা। ঠিকই ঠিক না ধরে বলে, ঠিকই ঠিক না ধরে বলে। জাহেলদের কাছে জিজ্ঞেস করে ঠিকই ঠিক না, জাহেলে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তো সে মনে করে রে আমি খুব ঠিক বলছি, আমি খুব ঠিক বলছি। কথা হলো নাকি এটা? ঠিকই ঠিক না বলেন। যদি বলে না ঠিক না, তাহলে কি হবে? তাহলে এতক্ষণ যে হুজুর বয়ান করলেন কোরআন হাদিস নিয়ে, তাহলে কোরআন হাদিসের কথা কি না? ঠিক না? ঠিক কি ঠিক না? ঠিক। আরো জোরে কন ঠিক। যদি 2-4 জন দাঁড়িয়ে যায় আর বলে যে ভাই ঠিক না, তো তাহলে কি হবে বলো? এজন্য দেখো, আলেম হইতে হয় কোরআন হাদিসের, এলেম শিখতে হয় আকাবেরদের থেকে, বড় যোগ্য বিজ্ঞ মানুষ থেকে। হাতুড়ি ডাক্তার হয়ে অপারেশন করা যায় না, নিজেও মরে আর রোগীরেও মারে। হযরত হাকিমুল উম্মতের এক কিতাব আছে মুসলমানের মুস্কি হাসি। এটা আমি পড়েছিলাম কখন জানো? তোমাদের মতো যখন বাবু ছিলাম, পিচ্ছি, তখন মুসলমানের মুস্কি হাসি। এরপরে তো এটার উর্দু আমি কিনছি, কিন্তু স্মৃতিস্বরূপ যেহেতু এটা ছোট্টবেলাতে পড়েছিলাম, এটার বাংলা কিতাবও কিছুদিন আগে কিনে আমি আমার টেবিলে রেখে দিছি, মুসলমানের মুস্কি হাসি। ওর ভিতরে একটা ঘটনা আছে, বলবো তোমাদেরকে। मजा आता है कि नहीं? क्यों पाते हो मजा मेरी बया में? सुनो, मेरे मुर्शिद ने फरमाया, क्यों पाते हो मजा मेरी बया में? कोई तो बात है दर्द नेहा में। आहा, কেন তুমি আমার কথায় মজা পাও বন্ধু? আমার কথায় এত আসর, এত ক্রিয়া তোমার অন্তরে কেন হয়? কই তো বাত হে দর্দে নিহা মে। আমার হৃদয়ের গভীরে লুকায়িত কোনো বিষয় আছে, লুকায়িত কোনো জাদু আছে, কোনো ম্যাগনেট আছে যে এই কাজ করে। এ কথা বলছেন আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি। যেহেতু ওই শাইখে কামেলের পরশে কিছুদিন থাকার তৌফিক হয়েছে, সেইটাই এই জন্য তোমাদেরকে শুনাইলাম। হ্যাঁ, ওই কিতাবের ভিতরে এক ঘটনা আছে যে এক ব্যক্তি আছিলেন গ্রাম্য ডাক্তার। কি ছিলেন? গ্রাম্য ডাক্তার। তো ডাক্তারি করতেন। ওনার একটা ছেলে হয়েছে। ছেলেটা যখন বড় হলো, উনি ভাবলেন ডাক্তারি পেশা বড় ভালো পেশা, মানুষকে সুন্দর মতো জব করা যায়, খামুশ দিলে জব করা যায়, কোনো চুচেরা থাকে না, কোনো কৈফিয়ত থাকে না। তো এইটা ওরে শিখাই। তো যেখানেই যেত সাথে ছেলের নিয়ে যেত। তো ওই ডাক্তার সাহেব ছেলের নিয়ে বিভিন্ন জায়গাতে যেত ট্রিটমেন্ট করার জন্য মানুষের। ছেলে ফলো করলো যে আমাদের এই পাড়ার এই পাশে যে কবরস্থানটা আছে, বিশাল বড় কবরস্থান, এখানে যখন আব্বা আসেন তখন আর এই কবরস্থানের দিকে উনি তাকান না, নিজের পায়ের স্পিরিট বাড়াইয়া দেন, গতি, আর হাতের আঁচল এভাবে সামনে এনে চোখ ঢেকে দ্রুত গতিতে কবরস্থান অতিক্রম করে। ছেলে এই জিনিসটা অনেক দিন পর্যন্ত ফলো করছে যে বাবা এই কাজ করে। অনেকদিন পরে বাবাকে একদিন জিজ্ঞেস করছে ছেলে যে না বাবা, তোমাকে যে এই জিনিসটা দেখি
দীর্ঘদিন পর্যন্ত ফলো করলাম, যখনই তুমি এই কবরস্থানের পাশে আসো তোমার হাঁটার গতি তুমি বাড়াও এবং এই কবরস্থানের দিকে কখনো তাকাও না, আবার তোমার হাত উঠিয়ে চোখ আড়াল করো। কারণটা কি? এখন বলবে না, ছেলেও ছাড়বে না। পরে বলতেছে, আসলে বেটা বিষয় হলো এই কবরস্থানে যত রোগী শুয়ে আছে, যত মানুষ শুয়ে আছে, এই অত্র এলাকায় আমি একমাত্র ডাক্তার। আর এখানে যতগুলো মানুষ শুয়ে আছে না, এই অনেকগুলো মানুষই এমন যে এটা আমার গলদ ডাক্তারির সুফল। গলদ ডাক্তারির সুফল, সুফল না কুফল? কুফল। যে মরার আগেই মেরে ফেলাইছে গুলোর কাইটা বাইটা ঔষধ দিয়ে মরার আগেই মেরে ফেলাইছে গুলোর। তো এই কবরস্থানের পাশ দিয়ে আমি যখন যাই, তো আমার গলত চিকিৎসার কারণে এই লোকগুলো আগেই মরছে। তো আমার এটা শরম হয় যে ওরা আমাকে ডেকে ডেকে হয়তো বলে, তুই আয় কবরে, তোরে বুঝাবো মজা, সবাই মিলে তোরে কিনাম, তুই আয় কবরে, তুই আইসা দেখ, তুই আমাদেরকে আগে পাঠাই দিস, তুই আস, তোরে ভর্তা পাঠাই ফেলাম কি দেয়া। এই জন্য আমি দূরত ভাগি এখান থেকে, আর ওদের দিকে দেখি না। আমার ভাই, হাতুড়ি ডাক্তার হইলে চিকিৎসা করা যায় না, ট্রিটমেন্ট করা যায় না, নিজেও মরে আর একজনেরও মারে। আলেম হইতে হয় ভালো, এলেম শিখতে হয় আকাবের থেকে, আসলাফ থেকে, নির্ভরযোগ্য সূত্রে এলেম শিখতে হয়। ওইটা কান্নাকশা আলাল হাজার, পাথরের মতো মজবুত হয়ে যায়। পাথরের মতো মজবুত হয়। আচ্ছা চলো ভাই, অনেক লম্বা বিষয়, আগে শেষ করি। তো হযরত সুলাইমানকে ওই পাখি এই খবর দিল। তো সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। হুদহুদ পাখি চিঠি নিয়ে গিয়ে একদম ওই বিলকিসের খাস কামরার ভিতরে ফেলছেন। বিলকিস চিঠি পাওয়ার পরে হতভম্ব, কি ব্যাপার, আমার এই রাজপ্রাসাদের ভিতরে এই চিঠি কে নিয়ে আসলো? এখানে তো বিশাল বড় পাহারা, সৈন্যবাহিনী, গার্ড ফোর্স, চিঠি এখানে কে নিয়ে আসলো? আমার কাছে চিঠি দিবে, সেটা তো কোনো মাধ্যমে আসবে, কোনো মানুষ নিয়ে আসবে। এই চিঠি আমার কাছে কে নিয়ে আসলো? বড় পেরেশান উনি হলেন। চিঠি খুললেন, দেখেন যে ওর ভিতরে লেখা মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম, পয়গম্বরের রাসূল সুলাইমানের পক্ষ থেকে চিঠি তোমার প্রতি। উনি ওনার মন্ত্রী মহোদয়দের সাথে পরামর্শ করলেন। মন্ত্রী এক একজনে এক এক কথা বললেন। মন্ত্রীরা বললেন, আমরা যুদ্ধ করবো ওনার সাথে। বিলকিস বড় জ্ঞানী নারী ছিলেন, বড় বুদ্ধিমত্তা ছিল ওনার ভিতরে। উনি বললেন যে দেখো, আমাদের এই ছোট্ট রাষ্ট্র, ছোট্ট সৈন্যবাহিনীর কাফেলা, উনি তো মনে হয় অনেক প্রতাপশালী। আর যখন কোনো প্রতাপশালী রাজা কোনো ছোট রাজ্যের উপরে আক্রমণ করে, তখন সেখানে সম্মানিত ব্যক্তিদেরকে বন্দী করে, জেলখানায় আবদ্ধ করে, তাদের ধন সম্পদ কবজা করে, বড় একটা পেরেশানির কারণ হয়। তো এমন না হয় আমাদের সাথেও তাই হয়ে যায়। অতএব এই ঝামেলা না করে আমরা একটা কৌশল করি। বিলকিস নিজেই পরামর্শ দিলেন। কৌশল হলো এই, উনি আসলেই কি আল্লাহর পয়গম্বর নাকি দুনিয়াদার পথলোভী কোনো মানুষ, টাকা পয়সার লোভ লালসা ভিতরে অনেক কাজ করে, আমরা এটা পরীক্ষা করে দেখি। যদি টাকা পয়সার লোভ লালসা কাজ করে, তাহলে বোঝা যাবে সে আমাদের রাষ্ট্রকে নিজের স্বার্থে কবজা করতে চায়, তাহলে আমরা তার সাথে যুদ্ধ লড়ব। আর যদি টাকা পয়সার কোনো লোভ লালসা তার ভিতরে কাজ না করে, তাহলে বুঝতে হবে উনি আল্লাহ পাকের সাচ্চা পয়গম্বর, ওনার সাথে যুদ্ধ করে কোনো লাভ নাই, তাহলে আমরা ওনার সামনে স্যালেন্ডার করব। বুঝতেছো কথা? হ্যাঁ। তো কি করা যায়? লোভ লালসা আছে কিনা সেটা যাচাইয়ের জন্য বিলকিস বিশাল বড় এক হাদিয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠাইছেন। অনেক বড় এক হাদিয়া, যে হাদিয়া দেখে উনি তার সামনে মাথা নত না করেন, মাথা নত করেন কিনা এটা দেখার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে হাদিয়া পৌঁছার পরই হযরত সুলাইমান খুব রেগে গেছেন। হ্যাঁ, আমাকে সেই ধনভাণ্ডারের লোভ দেখায়, আমাকে সেই ধনভাণ্ডারের লোভ দেখায় আসে, তার কাছে টানতে চায়। এই খবর দাও জলদি, এক্ষুনি আমার কাছে সে চলে আসতে হবে। সব কিছু নিয়ে
সৈন্যবাহিনী নিয়ে সবকিছু নিয়ে আমার কাছে আসতে হবে, যদি না আসে তো ধরে আনবো তাকে, খবর দাও। এরপরে তার মজলিসে জিন্নাতরাও থাকতো, উনি জিন্নাত নিয়ে কাজ করতেন। উনি এলান করলেন যে কে আছো তোমাদের মধ্যে এমন যে সাবা নামক এরিয়া থেকে এই বিলকিস নারীর পুরা রাজপ্রসাদটা জাগায়া আমার সামনে উঠাইয়া নিয়ে আসবে, কে আছে? তো ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জিন্নাতের একটা লিডার ইফরিত, ও বলল, হে সুলাইমান, আপনার এই মজলিস শেষ হতে হতে আমি ওইটা নিয়ে আসবো। যতক্ষণ পর্যন্ত আপনার মজলিস বরখাস্ত না হবে, শেষ না হবে, ততক্ষণে আমি এই বিলকিসের সিংহাসন সাবা এরিয়া থেকে পুরোটা উঠাই নিয়ে আসবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, এটা তো অনেক দেরি হয়ে যায়, এটা তো অনেক বিলম্ব হয়ে যায়, মজলিস শেষ হবে আরো আধা ঘন্টা পর, এত সময় কোথায়? আমি আরো জলদি চাই, কে আসো আরো জলদি আনতে পারবা? উনি যখন ডাক দিলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়াতাদ্দা ইলাইকা তরফুক মানে চোখের পলক। ওই ব্যক্তি যার কাছে ছিল আসমানি কিতাবের ইলম, আসমানি কিতাবের জ্ঞান, সে বলল, হে সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক ফেলানোর আগে হাজির করতে পারবো। সুবহানাল্লাহ। বললে করো করতেই ওই ব্যক্তি বিলকিসের পুরা সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে এনে দাঁড়া করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি হলেন হযরত সুলাইমানের ভাগিনা, আসিফ বিন বারখিয়া তার নাম। তো সে কে? ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি কিতাবের ইলম আছে। আমি কি বলছিলাম, তোমার কাছে যদি ইলম থাকে, ইলম দিয়া তুমি 7 আসমানের উপরে উঠতে পারবা, পানির উপরে হাঁটতে পারবা, হাওয়ায় তুমি ভাসতে পারবা, কিছু তুমি চাবা, এই ইলমের বদৌলতে সেটা পাওয়া, হাসিল করা, এটা সম্ভব। এত কিছু বলা আমার দ্বারা এখন সম্ভব না। কিন্তু বন্ধু বলো, কেউ যদি 10 কোটি টাকার মালিক হয়, তাহলে কি সে এই 10 কোটি টাকার বলে পানির উপরে ভাসতে পারবে? হাওয়ায় উঠতে পারবে? 7 আসমানের উপরে সে যেতে পারবে? কিচ্ছু না। ইলম মানুষকে হেফাজত করে, আর টাকা পয়সা মানুষের নিজের হেফাজত করতে হয়। এই যে বললাম না, টাকার বান্ডিল পকেটে, তো কতক্ষণ পরে পরে হাত অনিচ্ছায় চলে যায়, আসে না নাই দেখি, আসে না নাই দেখি। কিন্তু ইলম যখন তোমাদের মতো বাবু ছিলাম, শিখছি, মক্তবে পড়ছি, কোরআনে পাকের হেফজ করছি, সিনার ভিতরে ঢুকে রয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বসায়া দিয়েছেন। এটার হেফাজত করতে হয় না, বরং এই কোরআনের ভিতরে এই আছে যে এই দোয়া পড়ে তুমি ঘুমাও তো তোমাকে হেফাজত করবেন আল্লাহ। সুবহানাল্লাহ, তোমাকে হেফাজত করবেন আল্লাহ। তো খুদ মালওয়ালার হেফাজত করতে হয়, আর এলেমওয়ালাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। মাল হইলে তার শত্রু বাড়ে, এলেম বাড়লে মাল যত বাড়ে তার শত্রু তত বাড়ে, মাল যত বাড়ে তার হিংসুক তত বাড়ে, এলেম যত বাড়ে তার বন্ধু তত বাড়ে, তার ভক্ত তত বাড়ে, তার সাগরেদ তত বাড়ে, এলেম যত বাড়ে। এখন তুমি ফয়সালা করো, মাল নিবা না এলেম নিবা? কে কে মাল নিবে হাত উঠাও। মাল নেবে কে কে? একজন পাওয়া গেছে। কে কে মাল নিবে হাত উঠাও। কেউ নিবা না? এবার হাত উঠাও, কে কে এলেম নিবে হাত উঠাও। আল্লাহ আপ কবুল ফরমাইয়া, আমিন আমিন আমিন। আল্লাহ কবুল ফরমান। নামাও, হাত নামাও। এলেম নিতে রাজি প্যারে? আমিও রাজি। আমার সন্তানদের জন্য তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ আমার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত আমার বংশে যত সন্তানাদি আসবে, ছেলের বংশে, মেয়ের বংশে, আল্লাহ যেন তাদের সকলকে আলেম আল্লাহওয়ালা হিসাবে কবুল করেন। সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান বস্তু
এর জন্য করতে হবে কি তোমাকে? 3 কাজ। এক কাজ হলো লাগাতার মেহনত করতে হবে ইলমের জন্য, লাগাতার মেহনত, খুব মেহনত করতে হবে। রাজি আছো? 2 নম্বর, গুনাহ থেকে বাঁচতে হবে। রাজি আছো? 3 নম্বর, ওস্তাদের খেদমত করতে হবে, অর্থাৎ ওস্তাদদের আদব করতে হবে। খেদমত মানে আদব, শারীরিক খেদমত না। ওস্তাদের শারীরিক খেদমত ঠিক না, আদব করতে হবে, আদব। ওস্তাদদেরকে বড় জানতে হবে, ওস্তাদদেরকে মহব্বতের দৃষ্টিতে দেখতে হবে, ওস্তাদদেরকে নিজের জীবনের বড় মনীষী মনে করতে হবে। হ্যাঁ, ওস্তাদের কথা শুনে মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলতে হবে। সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ইলমের দৌলত দ্বারা আপনি আমাদেরকে সম্মানিত ফরমান। আল্লাহ, আপনি আমাদের ইজ্জত দান করেন ইলমের দৌলতের দ্বারা। আল্লাহুম্মা আগনিনা বিল ইলম ওয়া যায়্যিননা বিল হিলম ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে, মৌজুদা নসল, আনেওয়ালা নসলকে, মৌজুদা বংশ, আনেওয়ালা বংশের সন্তানদেরকে হাফেজ, আলেম, ফকিহ ফিদ্দিন, ওলিয়ে কামেল, আল্লাহওয়ালা হিসাবে কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসা, এই খানকাকে কবুল করেন আল্লাহ। সব তলেব ইলম আসাদায়ে কেরামদেরকে কবুল করেন। লেখাপড়া, তালিম, তরবিয়তের ভিতরে সীমাহীন বরকত, নূর দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার